নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস ফ্যামিলি নাম্বার 1। আজকে আমি চলে এসেছি সেনকোর নাগের বাজার স্টোরে অ্যান্ড অন দি auspicious occasion, a day we are all proud of, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। আজকে হবে আমাদের ফ্যামিলি নাম্বার 1 এর থিম। গেম শুরুর আগে অবশ্যই আলাপ করব তাদের সাথে যারা উপস্থিত এখানে, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা এসেছেন আজকে। আপনাদেরই স্টোর, আপনারাই আমাদের পরিবারের সদস্য। আমার ডান দিকে টিম এ, তারপরে বি এবং টিম সি। আমি জানি যে টিম এ তে যে দুজন রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসে তাদের হয়তো হয়েছে আলাপ, কিন্তু এটা একটা পরিবার, তাই ওনাদেরকে বসিয়ে দিয়েছি একসাথে। আলাপ করবো টিম এর সাথে। আপনাদের নাম, আপনারা কি করেন, কোত্থেকে এসেছেন, জানবো একটু কথা। আমার নাম তরুণ কুমার মুখার্জি। আমি এখন রিটায়ার্ড প্রাইভেট সেক্টরে ছিলাম। বর্তমানে আমি আমার ফ্যামিলি নিয়ে দমদমে থাকি। আজকে স্যার আপনি একা এসেছেন, একটু বলুন সবাইকে ব্যাপারটা। আমি একলাই এসেছি, কেন আমার ওয়াইফ একটু বিজি আছে, সে আসতে পারেনি, জয়েন করতে পারেনি। আর এই আর কি। আর এখানে এসে আমরা গেম শোতে আপনাকে বসিয়ে দিয়েছি আরো একজন ম্যাডামের সাথে। হ্যাঁ, তাতে বৌদি যেন রাগ না করে। একটু আলাপ করবে। নমস্কার, আমার নাম লিপিকা হালদার, আমি হাউস ওয়াইফ। আমি দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। অল দ্য বেস্ট টিম এ। অনেক অনেক ধন্যবাদ আসবার জন্য। একটু হাততালি হয়ে যাক টিম এর জন্য। আলাপ করবো টিম বি এর সাথে। প্রথমেই বলি, দারুণ লাগছে আপনাদের দুজনকে দেখেই, মনে হচ্ছে একদম মেড ফর ইচ আদার হচ্ছেন আপনারা। ইন্দ্রজিৎ পালিত, আমি এভিয়েশন সেক্টরে ছিলাম, এয়ার ইন্ডিয়ার এমপ্লয়ি ছিলাম, রিসেন্টলি রিটায়ার করেছি। আমরাও এখানেই থাকি, কাছেই, উইদিন 2 কিলোমিটার্স আমাদের নিজস্ব বাড়ি আছে। তো আজকে এখানে ইনভাইটেশন জন্য এখানে আসতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগছে। আমি নীলাঞ্জনা পালিত। হ্যাঁ, আমি এমনি হাউস ওয়াইফ, তবে বাড়িতে টিউশন পড়ে। আমি বিএড করে আমি স্কুলে পড়াতাম আগে সেন্ট মেরিজে, কিন্তু আফটার ম্যারেজ ওদের নিয়েছে নট টু ওয়ার্ক আউটসাইড। তো যাই হোক, আই অ্যাকসেপ্টেড। তো আমি এনজয় করি বাচ্চাদের, মানে স্টুডেন্টসদেরকে পড়াই, তো এই আর কি। এবার আলাপ করবার পালা টিম সি এর সাথে। নমস্কার, আমি দেব বেরা। আমি দমদমের বাসিন্দা, আর আমি সেক্টর 5 সল্টলেকে সার্ভিস করি। হাই, আমি ঈশিতা প্রধান। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। আমি এই ইয়ার বিটেক কমপ্লিট করেছি, আর আজকে আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে কিছু কেনাকাটা করতে। তারপরে আমরা এখানে এসে এই গেমে পার্টিসিপেট করেছি। লাভলি, তাহলে হয়ে যাক হাততালি টিম সি এর জন্য। সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উই আর প্রাউড টু বি ইন্ডিয়ানস। এন্ড আজকে প্রথম রাউন্ড, আমাদের এই গেম শো এর প্রথম রাউন্ডের নাম হচ্ছে গান ও ফান। এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ড, ঠিক আছে? এবার প্রতি টিমে দুজন করে রয়েছেন আপনারা, রাইট? তো আমি একটা গান 2 লাইন গাই। এই গানটার শেষের যে অক্ষর, মানে অন্তাক্ষরী আমরা সবাই জানি তো, শেষের অক্ষর দিয়ে গান হয়, তো অন্তাক্ষরী হবে, শুধু একটু ভিন্ন ব্যাপারটা। আমি একটা গান গাইবো, একটা অক্ষরে শেষ করবো, সেই অক্ষরটা চলে যাবে টিম এর কাছে। টিম এ তে রয়েছেন দুজন, বি এবং সি তেও রয়েছেন দুজন, রাইট? টিম এ নিজেদের মধ্যে অন্তাক্ষরী খেলবে, মানে গানের শেষ অক্ষর দিয়ে স্যার শুরু করবেন, শেষ অক্ষর দিয়ে ম্যাডামকে কন্টিনিউ করতে হবে। কিন্তু এখানে আমরা সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর গেম শোতে অনেক লিনিয়েন্ট। একজনই চাইলে সেলফ অন্তাক্ষরীও করতে পারেন। যদি পার্টনারের গান মাথায় না আসে, আপনার গানটা মনে মনে আসে বেশি, আপনারা একাও কন্টিনিউ করতে পারেন, কিন্তু সময় হচ্ছে 1 মিনিট। গান গাওয়ার সময় দেব আমরা 1 মিনিট। প্রতি গানের জন্য 10 পয়েন্ট করে আপনারা পাবেন। এখানে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, তাই অবশ্যই যদি কোনো দেশাত্মবোধক গান আপনারা গাইতে পারেন এই 1 মিনিটের মধ্যে এবং অক্ষরটা ঠিক থাকে, তাহলে সবকিছুর জন্য 10 পয়েন্ট থাকলেও সেই গানটির জন্য থাকবে 50 পয়েন্ট। মানে ফর দ্যাট ওয়ান সং ইউ ক্যান গেট 50 পয়েন্টস। তাই যতগুলো দেশাত্মবোধক গান গাইতে পারবেন অক্ষর দিয়ে, ততগুলো 50, অর এলস শুধু 10 পয়েন্ট করে কালেক্ট করতে পারবেন। তাহলে রাউন্ড শুরু করার আগে আমি আলাপ করে দিচ্ছি সবার পরিচিত নাগের বাজার স্টোরের বিপ্লব, এবং বিপ্লবের কণ্ঠে কিন্তু আমরা গান শুনবো। টিম এ মন দিয়ে শুনবেন, কারণ শেষ অক্ষর কিন্তু পৌঁছচ্ছে আপনাদের কাছে। শুরু হয়ে গেল সেনকো গোল্ডেন ডায়মন্ডস ফ্যামিলি নাম্বার 1। হাততালি পেতে পারি প্লিজ। বিপ্লব, হয়ে যাক শুরু। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময়
আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাবা, মাথা মানে তো হওয়ার কথা থ, কিন্তু আবার আমরা একটু লিনিয়েন্ট, থ হতে পারে বা আ হতে পারে, থ বা আ। এটা হলো প্রথম অ্যালফাবেট, চলে যাচ্ছে থ বা আ টিম এর কাছে, এবং 1 মিনিট সময় শুরু হলো এখন। থ বা আ যে কোনো গান গাইতে পারেন, হিন্দি বা বাংলা, মনে পড়ছে আমার দেখুন। যে কোনো একটা গান, আ দিয়ে বা থ দিয়ে। রবীন্দ্রসঙ্গীত হতে পারে, যে কোনো সঙ্গীত। আজ এই ঝড় ঝড় বাদল দিনে, আছে না একটা গান, হ্যাঁ, আসলে তো গাইতে হবে। কিন্তু খাওয়াটাই তো মুশকিল। আজ ঝড়ো ঝড়ো বাদল দিনে। ঠিক আছে, ন দিয়ে হয়ে গেল। এবার ন দিয়ে আবার একটা গান করুন। ন, 10 পয়েন্ট পেয়েছেন। ন না গো না, তারপরে যেও কি, না যেও না, না যেও না, রজনী এখনো বাকি। রজনী এখনো বাকি। একটু স্যার, একটু সুর, একটু স্যার, একটু। না গো না, এখনই যেও গো না, রজনী এখন বাকি। কি গানটা মনে থাকতে হবে। আচ্ছা, no problem. এই যে আপনি অ্যাটেম্প করলেন এবং কবিতার মতো সুন্দর গান শোনালেন, তার জন্য টিম এ পেয়ে যাচ্ছে 20 পয়েন্ট। রজনী এখনো বাকি। ঠিক আছে, এবার আপনাদের কাছে অক্ষর গেল হচ্ছে ক বা ক, টিম বি এর অক্ষর হচ্ছে ক বা ক। সময় শুরু হলো এখন। যে কোনো গান ক বা ক। कोयल सी मीठी बोली, कितनी भोली, कोयल सी मीठी बोली। আপনি সমান দেশাত্মবোধকখানি পডকাস্ট, হ্যাঁ। ল এমনি গানও ভাবুন। ল लैला ओ लैला, कैसी मैं लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। দুটো গান মানে 20 পয়েন্ট সিটের জন্য। এবার চলে যাচ্ছে স্টপ। তোর গানের তো শুনেইছো তোমরা, অক্ষর হচ্ছে ল বা এল। ল বা এল, বাংলা বা হিন্দি। লাজবতী নুপুরে ছিমি ছিমি বলি, এমনি কিছু একটা ছিল। তারপরে ভালো যদি লাগে তবে নাম দিয়ে কিনি। ন এন এন ন এন দাঁড় না, আজ আমার নস্তম নবোধ একজনের হৃদয়। নারে না, নারে না, না ন। না, না দিয়ে একটা দেশাত্মবোধক গাইলে 10টা হয়ে যাবে 50। ন টাইমস আপ, মানে দারুণ শুরু। আর হাততালি হয়ে থাকো না আমার জন্য। দারুণ, আপনাদের ভালো লাগছে একটু একটু? হ্যাঁ, আমরা পরবর্তী রাউন্ডে যাব, কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান স্বাধীনতা দিবস, আর এই দিনগুলো আসলেই কিন্তু একটা অন্যরকম ইমোশন। তাই আমি অনুরোধ করব স্যারকে, যদি আজকের দিনে উনি ওনার মনের কথা দেশের মানুষকে কি বলতে চান শুনবো। স্যার একটু অনুরোধ করবো, ইন্ডিপেন্ডেন্সের একটা মেসেজ যদি দেন। আমার ইন্ডিপেন্ডেন্সের মেসেজ হলো, যেন আমরা এই দিনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি, সবার সঙ্গে সদ্ভাব রাখতে পারি, সৎ চিন্তা করতে পারি, সৎ পথে চলতে পারি। অসাধারণ। তাহলে আপনাদের ভালো লাগছে? গেম শোটা মোটামুটি ভালো লাগছে? নিশ্চয়ই। তাহলে চলে যাচ্ছি রাউন্ড 2 এর দিকে। সব ট্রেজার আর্ট। ট্রেজার বলতে আমরা কি বলছি? আজকে অবশ্যই স্বাধীনতা দিবসের স্পেশাল এপিসোড, তাই আমরা একটা ছোট্ট লিস্ট আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে এই টিমে আপনারা যারা আছেন ABC, 3জন মেম্বারকে আপনাদের সিলেক্ট করতে হবে। মানে পার টিম 1 মেম্বার উইল গো ফর দ্য ট্রেজার হান্ট, আরেকজন মেম্বার বসে থাকবেন। তাই কোন টিম থেকে কে আসছেন একটু চলে আসবেন আমার পাশে। আমি একটা ছোট্ট তালিকা বলবো, তার মধ্যে থাকছে কয়েকটা জিনিস। মন দিয়ে জিনিসটা শুনবেন, প্রত্যেকটা জিনিসের সাথে একটা পয়েন্ট আছে, সেই জিনিসটা শুনে আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আজকে তো বিশেষ দিন, তাই অবশ্যই মিষ্টি মুখ দিয়ে শুরু। থাকছে টফি। মিষ্টি মুখে আমাদের টফিজ রয়েছে বা ক্যান্ডিজ রয়েছে, পার টফি 10 পয়েন্ট। থাকছে আমাদের দেশের স্পেশাল এই ব্যাজ, যেরকম আমি পড়েছি, দেশাত্মবোধক একটা পুরো ফিলিং নিয়ে আপনিও সেজে এসছেন এত সুন্দর। সো এই ব্যাজ আনা মানেই পার ব্যাজ 30 পয়েন্ট। থাকছে আমাদের
জাতীয় পতাকা, সেই পতাকা আনলে 40 পয়েন্টস, 40 পয়েন্টস। এবং একটা স্পেশাল টুপি আছে যেটা একদম ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ক্যাপ, সেই টুপিটা একজনই পাবেন, সেটাতে রয়েছে 50 পয়েন্টস। এবার এই যে পতাকা, ব্যাচ ইত্যাদি পার টিম ম্যাক্সিমাম 2টো করেই আনতে পারবে, 2টোর অধিক আনলে আপনাকে স্কোর দেওয়া হবে না। তাই আমি অনুরোধ করব পার টিম 2টো করেই আনবেন, 2টো ফ্ল্যাগ আনতে পারেন, 2টো ব্যাচ, কিন্তু টুপি একটাই আছে যে টিম পাবে, এবং টফিও রয়েছে অনেক, জটা পাবে। নিয়মের মধ্যে নিয়ম হচ্ছে টোটাল 1 মিনিট সময় দেওয়া হবে জায়গায় এসে বসা অবধি। তাই 1 মিনিটের শুরুতে আপনারা এখান থেকে এই যে ফ্লোর রয়েছে, প্লিজ নোট, নাগের বাজারে যেহেতু অনেকগুলো তলা রয়েছে, পুরোটাই এইখানে এই ফ্লোরে, কোনো সিঁড়ির ওপর নিচে আপনারা যাবেন না। বুঝতেই পাচ্ছেন, সবচেয়ে বিশেষ আমাদের পতাকা, ব্যাচ। তাই যখনই সেটাকে আপনারা দেখবেন সাবধানে সুস্থভাবে আনবেন। ছিঁড়ে গেলে প্রথমত নো পয়েন্ট, এবং ছিঁড়ে গেলে -20। পতাকা যখন আনবেন তাড়াহুড়োর মধ্যে হলেও সেই পতাকার যত্ন নেওয়া কিন্তু আমাদের কর্তব্য। তাই দয়া করে পতাকা সাবধানে আনবেন, ব্যাজ সাবধানে আনবেন, এবং এনজয় করুন খেলাটা। বুঝে গেছে? আর 1 মিনিট সময় শুরু হলো এখন। আর কত সময় আছে আমি জানি না, এবার একটু দেখে নি কেমন লাগছে। হ্যালো, কেমন লাগছে? ভালো, মজা হচ্ছে? একদম। আর ভয় লাগছে না তো? না, প্রথমে একটু নার্ভাস লাগছিল, বাট এখন খুব ভালো লাগছে। এখন আর ভয় লাগছে না তো? ভেরি গুড। দেখে নি সব ট্রেজার হাটে কি মনে হচ্ছে পার্টনার কেমন জিনিসপত্র আনছে? ঠিক আছে, ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল নাগের বাজার শোরুমে আমাদের সময় কিন্তু হয়ে গেছে, শেষ। চলে আসুন, আর সময় নেই, টাইমস আপ। আমরা শুরু করব এবার। প্লিজ বসে পড়ুন যে যার জায়গায়। শুরু করছি টিম সি থেকে, না টিম এ থেকে, টিম এ থেকেই হোক। দেখে নিন, স্যারের হাতে দিন 2টো টফি, মানে 20 পয়েন্টস, একটা পতাকা একটু হাতে নিয়ে দেখিয়ে দিন, 40 পয়েন্টস। একটু হাততালি দিন আপনারা। আর কটা ব্যাচ দেখান, সামনে ঘুরিয়ে দেখান। ফ্যাবিউলাস একটা ব্যাচ, দারুণ কালেকশন হয়েছে টিম এ, জোরে হাততালি। এবার চলে যাবো টিম বির কাছে, দেখি কালেকশন কেমন হয়েছে। 2টো ব্যাচ মানে 60 পয়েন্টস। কটা ফ্ল্যাগ? 2টো ফ্ল্যাগ মানে 80 পয়েন্টস। আর টপি কটা? 4টে। ভাগাভাগি করে নিন। না আমার তো মনে হচ্ছে 5টা ভাগাভাগি হয়ে যাবে তো। একটা জোরে হাততালি হয়ে যাবে। ভালো লেগেছে আপনার? কালেকশন করতে কি মজা লেগেছে? টিম সি, ও মাই গড, প্রথমে টুপিটা পরে নাও তাহলে একবার। 50 পয়েন্ট। আর 2টো ট্রফি দিয়ে দাও ওর হাতে, 20 পয়েন্টস। আর 2টো ব্যাচ। সবাই ব্যাচ যারা যারা এনেছেন প্লিজ পরে নিন। 30, 60, 2টো ট্রফি, তার সাথে টুপি, মানে দারুণ ব্যাপার, মানে দারুণ কালেকশন হয়েছে। টিম সি কেমন লাগলো তোমার এই কালেকশনে বেরিয়ে? হ্যাঁ, ভালো লেগেছে? দারুণ। আমরা নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি হাজির হচ্ছি, সঙ্গে থাক। ওকে, এবার হচ্ছে নিয়মে অন্যজন যে বসেছিলেন এতক্ষণ, যে পার্টনার ঘুরতে গেল, সে অন্য একজন পার্টনারকে পার্টিসিপেট করতে হবে এই রাউন্ডে, কারণ এই রাউন্ডে আপনাদের দেওয়া হবে 1 মিনিট। 1 মিনিটে কি করতে হবে? একটু গো অ্যান্ড সি। কি দেখবেন? সেলফো গোল্ডেন ডায়মন্ডস এর নাগের বাজার স্টোরের এই ফ্লোরে কর্নার টু কর্নার কোথায় কি আছে সেটাই শুধু মন দিয়ে দেখতে হবে। কিন্তু 1 মিনিটে কি দেখা সম্ভব সেটা? আই নো ইটস ডিফিকাল্ট। কত ঘন্টা চলে যায় শুধু স্টোরে ঢুকলে, তাই না? এই ছোট্ট টিপস বা ক্লু, শব্দ, কথা, লেখা, সেগুলোর দিকে বেশি চোখ রাখবেন। এক্ষুনি যে ডিজাইনটা পছন্দ হবে নোট করে নেবেন, এক্ষুনি ওটার ডিটেলিং এ যাবেন না, গেমের পরে আবার কিনবেন কাউন্টার, ঠিক আছে? এখন শুধু দেখে আসবেন, 1 মিনিটের মধ্যে বসে যাবেন। খুব সহজ প্রশ্ন করব, প্রশ্ন সঠিক উত্তর দিলে ডিরেক্ট 20 পয়েন্টস, না পারলে বোনাস পয়েন্ট কালেক্ট করতে পারবে অন্য টিম উইথ 10 পয়েন্টস। খুব ইজি, ইটস লাইক এন ওপেন বুক এক্সাম। যা প্রশ্ন উত্তর সবকিছু রয়েছে খোলা এখানে। ওকে, তো স্যার চলে আসুন। এবার তো বউকে পাঠালে আর হবে না। আসুন আমরা একটু হাততালি দিই ওনাদের জন্য, টিম এবিসির জন্য। স্যার, অল দ্য বেস্ট। মন দিয়ে জাস্ট দেখে শুনে চলে আসুন।
ঠিক আছে, সময় শুরু হলো এখন। আর যারা বসে আছেন আপনাদেরও বলবো ভালো করে দেখুন, কারণ আপনারা বসে বসেও দেখতে পাচ্ছেন উত্তর যেখানে কেউ দিতে পারে। অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমরা এক্সট্রা 5 সেকেন্ড সময় দিয়ে দিয়েছি। প্লিজ কাম ব্যাক এন্ড সেটল ডাউন। প্লিজ চলে আসুন, বসে পড়ুন। আইয়ে बैठिए। ওকে, এবার আমরা শুরু করছি টিম সি দিয়ে। সবসময় টিম এ থেকে শুরু করলে হবে। আমার হাতে রয়েছে নাম্বার, ওকে, 1 to 8। যে নাম্বার চুজ করবেন সেই নাম্বারের এগেইনস্টে থাকছে প্রশ্ন। সকলকে বলছি বাকিরাও মন দিয়ে শুনবেন, কারণ ওনাদের উত্তর সঠিক হলে 20 ডিরেক্ট, না হলে কিন্তু বোনাস কালেক্ট করতে পারবেন। ওকে, আগে নাম্বার চুজ করুন 1 to 8, এনি নাম্বার। নাম্বার 6, পিওর রেয়ার ইটার্নাল। কোন মেটাল বা কোন ধাতুর কথা বলা হচ্ছে এখানে? অবশ্যই সেই ধাতুর জিনিস এখানে ভীষণ ভাবে পাওয়া যায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ। পিওর রেয়ার ইটার্নাল। একটাই উত্তর নেব, সুযোগ দেওয়া হচ্ছে প্রথমে টিম সি কে, যাদের জন্য এটা ডিরেক্ট প্রশ্ন। পিওর রেয়ার ইটার্নাল। ওকে, মুভিং অন, দ্যাট ইজ নট দ্য রাইট আনসার। টিম বি কে দেওয়া হচ্ছে সুযোগ। It's platinum. It is fabulous. 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 এবার টিম বির ডিরেক্ট কোন নাম্বার চুজ করছেন? 1 থেকে 8, 6 বাদে। 7. রত্নযোগে কোন সেলিব্রিটিকে দেখছি? রত্নযোগ মানে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর অ্যাস্ট্রো জেমস কালেকশন, মানে রত্নযোগ। কোন সেলিব্রিটি ভীষণ বিখ্যাত? Kiara Adani. না, একটাই উত্তর নেব, দ্যাট ইজ নট দ্য রাইট আনসার। কিয়ারা আদবানি নয়। রত্নযোগে আমরা এখানে কোন সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি? খুব সহজ, পাদুকোনে। দীপিকা পাদুকোনে নয়। আমরা সুযোগ দিচ্ছি এবার টিম সি কে। রত্নযোগে কাকে দেখতে পাচ্ছি আমরা? কিচ্ছু বলবো না, তোমার একটাই চান্স। কার্তিক আরিয়ান। রত্নযোগটা এখনো হয়নি, কিন্তু উত্তরটা হচ্ছে সঠিক। উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বাট ইট ইজ ভেরি ওয়েল ট্রাইড, আই মাস্ট সে, যে বোথ কিয়ারা আদবানি এন্ড কার্তিক আরিয়ান আর আ পার্ট অফ দ্য সেনকো গোল্ডেন ডায়মন্ডস ফ্যামিলি, কিন্তু রত্নযোগ রেকমেন্ড করেছে আপাতত আমাদের জন্য সৌরভ গাঙ্গুলি। ওকে, খুবই ইজি উত্তর ছিল, বাট নো প্রবলেম। ওভার টু টিম এ, আপনাদের ডিরেক্ট কত নাম্বার চুজ করবেন? নাম্বার 5, আজাদি উৎসব। মানে এখন এই যে ইন্ডিপেন্ডেন্স ডে, আজাদি উৎসব সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক আরিয়ান কিন্তু আছে। এটা কিসের ফেস্টিভ্যাল? কোন গয়নার ফেস্টিভ্যাল? মানে ধরুন কানের দুলের, হাতের আংটির, ব্যাঙ্গেলের, চেনের, মানে অনেক রকমের গয়না তো রয়েছে সেনকোতে। পার্টিকুলারলি এটা কোন টাইপ অফ জুয়েলারি রয়েছে? ব্রেসলেট। একটাই উত্তর, গলার হার। ঠিক, আপনি বলুন, জোরে বলুন। গলার হার। গলার হার মানে চেন তো? ঠিক আছে, ম্যাম প্রথমবার উত্তর দিলেন। চেন ফেস্টিভ্যাল ইজ দ্য রাইট আনসার। 20 পয়েন্ট টিম এ। দিস ইজ দ্য চেন ফেস্টিভ্যাল। কার্তিক আরিয়ান রয়েছে আজাদি উৎসব। এটাতে আমাদের রাউন্ডটা শেষ হয়ে গেল, কিন্তু আমাদের অনুষ্ঠানে এগোনোর আগে আমি একটু জানতে চাইবো টিম বিয়ের কাছ থেকে কেমন লাগছে আমাদের এই ফ্যামিলি নাম্বার 1? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওটা দিদি নাম্বার 1 আমরা দেখি টিভিতে, অনেকটা ওই টাইপেরই। খুব এনজয় করছি, খুব ভালো লাগে। আর বিশেষ করে আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনার প্রেজেন্স আরো সবাইকে নিয়ে দারুণ লাগছে। অনগড বলুন। অনগড, রিয়েলি। স্যার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোঅর্ডিনেটর দারুণ পেয়েছি, এবং আজকের পুরো প্রোগ্রামটা উনি যেভাবে কোঅর্ডিনেট করছেন সেটা খুবই মানে ওয়ার্থ প্রেজিং। আমাদের সকলের শ্রদ্ধেয় জয়িতা সেন ম্যাম, উনি কিন্তু যখন এই অনুষ্ঠানটা নিয়ে আমার সাথে ডিসকাস করেছিলেন, উনি বলেছিলেন যে এরকম একটা গেম শো আমরা করলে কেমন হয়। সো অল থ্যাঙ্কস টু জয়িতা সেন ম্যাডাম ফর দ্য ইন্সপিরেশন। তাই আজকে এই ফ্যামিলি নাম্বার 1 এর এই এপিসোড। মুভিং অন, আমাদের লাস্ট রাউন্ড। টাক টাক করে কিন্তু সময় চলে গেছে, লাস্ট রাউন্ডে চলে এসেছি। এই রাউন্ডের নাম হচ্ছে গেম ফেম। এই রাউন্ডে প্রথমত বলে দিই যে দুজন যে রয়েছেন, আপনারা একদম যেরকম টিমে রয়েছেন সেভাবেই পার্টিসিপেট করবেন, মানে ইট ইজ আ টিম গেম। সেকেন্ডলি, আপনাদেরকে একটা জিনিস তৈরি করতে বলা হবে। এটা একটু কাজের কাজ, শুধু দেখাশোনা নয়, এবার একটু কাজ করতে হবে। তাই ইন্ডিপেন্ডেন্স ডের এই স্পেশাল এপিসোডে
এই রাউন্ডে আমরা আপনাদেরকে আর্জি জানাচ্ছি, ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা ধরুন যখন আমরা পতাকা উত্তোলনে যাই বা কোনো স্পেশাল অনুষ্ঠানে যাই, কিছু জামা কাপড় থাকে যেটা কিন্তু খুব স্পেশাল হয়। স্পেশালি ধরুন একটা বেশ সামনে খোলা নেহেরু জ্যাকেট যেটা আমরা বলি, একটা স্পেশাল টুপি বা পাঞ্জাবি, তার সাথে একটা সুন্দর শাল। সাজটা আপনার উপরে রাখলাম। ইন্ডিপেন্ডেন্স ডে সাজে একজন মেম্বার আরেকজন মেম্বারকে সাজাবেন, তার মানে দুজন রয়েছেন, একজন হবেন মডেল, হেল্প করতে পারবে ভার্বালি বা হোয়াটএভার, কিন্তু তাকে মডেল হয়ে থাকতে হবে। আরেকজন হবেন মেইন ডিজাইনার, কিন্তু ডিজাইন করার জন্য বা জামা কাপড় বানানোর জন্য সময় দেওয়া হবে 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে আইটেমস আপনাদের দেওয়া হচ্ছে খবরের কাগজ এবং আলপিন এবং কাঁচি। তাই খবরের কাগজ, আলপিন এবং কাঁচির সাহায্যে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আউটফিটের আয়োজন। আউটফিটটা কমপ্লিটলি আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে, আমি বেশি কিছু আর বলবো না। কিন্তু খবরের কাগজ এবং কাঁচি আর আলপিন আমি এখানে রেখে দিচ্ছি। প্রত্যেক টিম অ্যাজ ইউ রিকোয়ার আপনারা নিয়ে নিন। 5 মিনিট সময়ের মধ্যে আউটফিটটা রেডি করতে হবে এবং যে মডেল সে পরে থাকবে, আরেকজন শুধু হেল্প করছে। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে কে মডেল হচ্ছে আর কে হবে ডিজাইনার আপনাদের টিমে? চলে আসুন, চলে আসুন, খুব মজা হবে। দেখুন, চলে আসুন, আসুন আসুন আসুন, আপনারা নিয়ে নিন এখান থেকে কাগজ। সময় আমরা এটা ডিস্ট্রিবিউট করে শুরু করে দেবো। কিছুটা আলপিন আপাতত দিলাম, যা লাগবে ইউ কাম এন্ড টেক। সময় শুরু হয়ে গেল এখন। মজা আসছে তো ম্যাডাম? এখন সব গেমের মধ্যে ধীমানদা কি মনে হচ্ছে? মানে দে আর ভেরি মাচ এক্সাইটেড, খুব ভালো লাগছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে এই ম্যাডাম স্যার একজন খুব আমাদের মানে সিনিয়র একজন স্যারও এসছে, সিনিয়র গেম খেলছে। যেমন ইয়াং জেনারেশন আছে তেমন ওল্ড এজও আছে। তো সব মিলিয়ে খুবই ভালো অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে। কাস্টমাররা খুব এনজয় করছে, আমাদের যারা গেস্ট তারা খুব এনজয় করছে। এবার আপনাকে আমাদের সাথে এদিকে দলে চলে আসতে হবে, কারণ এই রাউন্ডের শেষেই তো প্রাইজ দেওয়ার পালা। আচ্ছা, সব প্রাইজ গুলো অপেক্ষা করছে। তো আমরা দেখে নিই স্যার, এই ম্যাম আর স্যার তো পেট্রিয়টিক সাজে, ইন্ডিপেন্ডেন্স সকালে সাজে কি সাজে হবে সেটা খবরের কাগজ দিয়ে সাজতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই তিনজনকে দেখে আমরা একটু হাততালি দিই সকলে।
ব্যাপারটা কেমন লাগছে? ভালো লাগছে? পেপার একটু নেই। Great. তো আমরা যেটা করছি এবার 100 পয়েন্ট অব্দি আমরা স্কোর দেবো, তাই আমরা এই রাউন্ডে 100 দিচ্ছি। টিম বি কে 100 পয়েন্ট, টিম সি এ এবং সি কে আমরা দিচ্ছি হচ্ছে এই 70 পয়েন্টস ইচ। 70 পয়েন্টস ইচ। আমরা নিচ্ছি একটা কয়েক সেকেন্ডের ব্রেক, কারণ স্কোর শিট হচ্ছে তৈরি। ফিরে আসছি উইথ দ্য ফাইনাল রেজাল্ট। কে হচ্ছে আজকে ফ্যামিলি নাম্বার 1 এট নাগের বাজার স্টোর। স্টে টিউনড। दो दिलों को मिलाने में उस कायनात को अक्सर एक लंबे सफर से गुजरना पड़ता है। कभी सदियों के जज्बात को एक छोटे से बक्से में समेटना पड़ता है। कभी यूं ही गले लगाने के बहाने से उनके सबसे कीमती जेवर उनके दिल को ही चुराना पड़ता है। और कभी उनकी आंखों के मोतियों में अपनी रूह को उतारना पड़ता है। तब जाके बनती है कुछ बात। आंखों में चमकते हैं सितारे और सर पे खुशियों की बरसात। हर एक गिरह में बादों को बांध के ऐसी ही कायनात मिलाती है दिलों को प्यार के गठबंधन। ওয়েলকাম ব্যাক। আমরা পেয়ে গেছি স্কোর শিট। আই নো আজকে মজা হলো, কিন্তু আরো মজা হতো কারণ আরো বাকি ফ্যামিলিজরা বলেছেন তারা আসবেন, কিন্তু তারা লিখতে হয়ে গেছে আজকে ছুটির দিনে। বাট উই আর ভেরি হ্যাপি, আপনারা যারা এসছেন আন্তরিক ধন্যবাদ। এবং দেখুন না, দি এন্ড অফ দ্য ডে সবাই উইনার। এই যে সবাই মিলে মজা করলাম, এটাই আসল কিনা বলুন? তাও গেম শো একটা স্কোর শিট থাকতে হয়, তাই আমরা ডাকবো আপনারা আসবেন, কারণ এখানে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর ফ্যামিলি নাম্বার 1 এ প্রত্যেক পার্টিসিপেটিং ফ্যামিলি ইজ গোইং টু গেট আ গিফট। প্রত্যেক ফ্যামিলি পাবে একটি করে গিফট। তার সাথে যে হবে ফার্স্ট, মানে হবে আজকের ফ্যামিলি নাম্বার 1, পাবেন অ্যাডিশনাল 10 গ্রাম সিলভার কয়েন। তাহলে দিমানদা, আমাদের আজকে টিম এ স্কোর করেছে 200 পয়েন্টস। টিম এ প্লিজ চলে আসুন। ম্যাডাম একসাথে আপনারা একটু নিয়ে নিন একসাথে। টিম এ তাহলে দুজন একটু জোরে হাততালি হয়ে যাক আমাদের জন্য। থ্যাংক ইউ, প্লিজ বসে যান। এবার ডেকে নেব আমাদের পরবর্তী টিম, which is টিম সি। পেয়েছেন 220 পয়েন্টস। প্লিজ চলে আসুন। এদিকে আসুন, মানে হাততালি হয়ে যাক। ভালো দিদির হাত কম মজা আয় না? ভালো লেগেছে তো? থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং প্লিজ। এবং আজকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর ফ্যামিলি নাম্বার 1 হচ্ছে পালিত ফ্যামিলি, মানে টিম বি 320 পয়েন্টস। প্লিজ চলে আসুন। আপনারা পাচ্ছেন স্পেশাল 10 গ্রাম রুপোর কয়েন ফ্রম সেনকো গোল্ডেন ডায়মন্ডস। তার সাথে সাথে থাকছে আপনাদের জন্য গিফট। जन गण मन अधिनायक जय पंजाब
पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे To enjoy evergreen melodious songs from